ভীষণ নর্থ বেঙ্গল যেতে ইচ্ছে করছে। সেই পাহাড় ঘেরা ঠান্ডা ঠান্ডা পরিবেশগুলো খুব মিস করছি। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে বৃহস্পতিবার, ঘড়িতে এখন সকাল 11টা। সকাল থেকেই ভাবছি ক্যামেরাটা অন করব, আপনাদের সাথে কাজগুলো শেয়ার করব, কিন্তু আমার আর হয়ে ওঠে না। এই এখন একটু হাত ফাঁকা হয়েছে, তাই এখন আমি ক্যামেরাটা অন করলাম। আজকে রান্না বান্না সেরকম কিছু করব না। আজকে ওই পাতলা করে মুসুরির ডাল করব পেঁয়াজ দিয়ে, আর ঝিঙে আলু পোস্ত, আর একটা করে ডিমের অমলেট করব। এই করব আজকে রান্না। দুবো চিংকিকে আজকে আর বাইরে যেতে দিইনি। সৌরভ সকালেই ফোন করেছিল যে আসবো মাঠে নিয়ে যাওয়ার জন্য, তা আমরাই বারণ করে দিলাম যে না, এই গরমে আর যেতে হবে না। ভ্যাপসানি গরম একটা পারবে না একদম। এখন ভোর 5টা থেকেই একদম তাপ, যেন মনে হয় সূর্য মাথার উপরে, এমন তাপ। মজার জিনিসটা দেখুন, চাঁদি ফাটা গরম, তার মধ্যে আবার মেঘ করেছে। ওই মেঘই করেছে, বৃষ্টি কিন্তু সেরকম কিচ্ছু হবে না। এর ফলে আরো কি হচ্ছে, গুমোট একটা গরম, মানে এক ফোঁটা তো গাছের পাতা নড়ছেই না, নেওয়া যাচ্ছে না গরমটা, জানেন। বাবু আজকে স্কুল গেছে, তা প্রচণ্ড গরম তো, বাচ্চা মানুষ, গরমটা তো তাড়াতাড়ি খুব লাগেই। আর ওর জানেন তো, গরম যদি একবার লেগে যায় না, নাকটা শুকিয়ে নাক থেকে রক্ত বেরোয়। সেজন্য ভাবছি ওকে আজকে একটু আম পোড়ার শরবত দেবো। আজকে আম পোড়ার যে শরবতটা করব, সেটা আমি ঘরোয়া পদ্ধতিতে খুব সহজভাবে কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি বিশেষ কিছু দিই না, খুবই সামান্য উপকরণ দিয়ে আমি শরবতটা তৈরি করব। ওর কালকে স্কুল হয়ে তারপর ছুটি পড়বে, তারপর শুরু হবে হোমওয়ার্কের ঠেলা। মানে এত হোমওয়ার্ক দেয় যে বাচ্চা কাচ্চা গরমের ছুটিতে একটু কোথাও ঘুরতে যাবে তার উপায় থাকে না, জানেন তো। এবার ছুটি পড়লে লেগে পড়তে হবে হোমওয়ার্কের কাজ করানোর জন্য। এই যে আম পোড়ার শরবত বললাম না করব, তাই আমি একটু গোটা জিরে একটু হালকা ড্রাই রোস্ট করে নিচ্ছি, এটা তারপর পিষে নেব। শরবতে এইটা দেব। এই যে এরকম সাইজের দুটো আম নিয়ে নিয়েছি, এগুলো এবার পুড়িয়ে নিই, রেডি করে রাখি, নাহলে বাবু আসার সময় হয়ে আসছে। ও তখন বসবেও না যে আম পোড়ার শরবত বানিয়ে দেবো তারপরেও খাবে। ঝিঙে আলু পোস্তটা এই যে বসিয়ে দিয়েছি। ভেবেছিলাম একটু বিউলির ডাল করবো, জানেন, পোস্তের সাথে বিউলির ডালটা বেশি ভালো লাগে, কিন্তু দেখি বিউলির ডাল নেই। তা আপনাদের দাদা বললো যে সকালবেলা বাজারে গেছিলাম, বলতে পারলে না, আমার খেয়ালই নেই, জানেন তো, যে বিউলির ডাল নেই। ভেবেছি আছে, নিয়ে দেখি যে নেই। তাই ওই একটু মুসুরির ডাল করে দেবো পাতলা করে। আর এই যে আমি পোস্তের মধ্যে লবণ দিয়ে দিয়েছি আগে, আর এই যে পোস্ত পিষে রেখেছি। এই যে আমগুলো পুড়িয়ে নিচ্ছি। ঝিঙে আলু পোস্ত বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো একটু লবণ। আর ইচ্ছা ছিল একটু বিউলির ডাল করার, জানেন তো, পোস্তর সাথে বিউলির ডালটা খেতে খুব ভালো লাগে, কিন্তু বিউলির ডালটা নেই, আমার খেয়ালই ছিল না। এবার দিয়ে দেবো একটু মিষ্টি। তা আপনাদের দাদা বলছিল যে ডালটা নেই, একটু বললে পারতে। আমি বললাম আমার খেয়ালই ছিল না যে বিউলির ডাল নেই। তো ঠিকই আছে, মুসুরির ডাল করে দেবো পাতলা করে, ভালোই লাগে মুসুরির ডাল দিয়ে ঝিঙে আলু পোস্ত খেতে। পটল পোস্ত, ঝিঙে আলু পোস্ত, ফুলকপি দিয়ে পোস্ত, ভালোই লাগে খেতে পোস্তটা। এবার ঢাকা দিয়ে দিই, আলুটা একটু সেদ্ধ হবে। এই যে আমার ঝিঙে আলু পোস্ত রেডি, এবার এটা নামিয়ে নেব। পোস্ত হয়ে গেল, ডালও হয়ে গেছে, এবার আমি অমলেটগুলো করে নেব। কি দারুণ মেনু বলুন, বেশি কিছু না কিন্তু অনেক কিছু। ডিমের মামলেট, ডাল, পাতলা করে মুসুরির ডাল, ঝিঙে আলু পোস্ত, আর এক টুকরো গন্ধরাজ লেবু, জমে যাবে। ডালের সাথে গন্ধরাজ লেবু খেতে যে কি ভালো লাগে, দারুণ লাগে। এবার আমি মামলেটগুলো চটপট করে নিই। মামলেটগুলো আমার সব হয়ে গেল। এই যে পেঁয়াজ দিয়ে করলাম, লঙ্কা দিয়ে নি। আর কি কি রান্না করেছি আপনাদের দেখিয়ে দিই তাহলে আজকে, যদিও মুখে বলেছি। এই যে ঝিঙে আলু পোস্ত, আর এই যে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, আর এই যে মামলেট, আর এক টুকরো করে গন্ধরাজ লেবু কেটে নেব খাওয়ার সময়। আর হাঁড়িতে সাদা ভাত রয়েছে, ব্যাস
রান্না বান্না তো হয়ে গেছে, চলুন তাহলে এবার আম পোড়া শরবতটা করে নিই, বাবু আসার সময় হয়ে গেল। এই যে আমগুলো পুড়িয়ে রেখেছিলাম, খোসাগুলো ছাড়িয়ে নিই। আম পোড়া শরবতটা এই গরমে খুবই উপকারী একটা পানীয়। এবার আমগুলোকে চটকে নেব। এই যে আমটা আমার পুরোটা বার করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ঠান্ডা জল। ঠান্ডা জল দেব, আর দেবো এর মধ্যে এই যে বিট লবণ। বিট লবণই দেব। বিট লবণ দিলে দেখবেন যে কোনো শরবতের স্বাদ যেন মানে আরো বেড়ে যায়। আর চিনি তো আমরা খাই না। দিয়ে দিলাম জ্যাগারি পাউডার। এবার ভালো মতন করে এটা মিশিয়ে নেব। এটা আমার বিট লবণ, তারপর জ্যাগারি পাউডার, এগুলো দিয়ে ভালো মতন গোলানো হয়ে গেল। এবার এটা আমি একটু ছেঁকে নেব। এই যে এবার আমি গ্লাসে সার্ভ করে দেব। এবার দেব 2 কুচি বরফ, আর উপর দিয়ে এই যে আমি দেওয়ার জন্য এই যে গোটা জিরা ড্রাই রোস্ট করে রেখেছিলাম, এটা পিষে নিয়েছি, উপর দিয়ে এটা একটু ছড়িয়ে দেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার আম পোড়ার শরবত। এবার মজা করে খাওয়া যাক। বাবু আয়, পুরো শরবত সবটা খাবি? ভালো লাগছে? সোডা মনে হচ্ছে। দেখুন গান্ড আম পোড়া শরবত খাচ্ছে, মনে হচ্ছে সোডা। পুরোটা খেয়ে না। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন আমার ভিডিও দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।